তিনি আশা করছেন গৌর চরণ যেন সেবা করতে পারি। তাই যিনি একজন পদকর্তা, কত হাজার হাজার কোটি কোটি পদ রচনা করেছেন, তিনি বাসনা করছেন গৌর চরণ যেন আমরা ভজন সাধন করতে পারি, আমরা যেন অধিকার পাই। তা পদকর্তা চাইলে আমরা কি চাইতে পারি না যে গৌর চরণ আমরাও একটু হৃদয় মন্দিরে ধরি, আমরাও একটু বিধুমন্ত গৌরের চরণ সেবা করি? আমরা কি চাইতে পারি না? সকলে আমার সঙ্গে হাতে তালি দিয়ে বলো, অধিকারী গৌর সেবা করিতে পারি, অধিকারী গৌর সেবা করিতে পারি, অধিকার দিও গো। আমার রাধা মহান খেলে বলে, অধিকারী আমার রাধা মন ছেড়ে বলে, অধিকার দিও গো। চরণ সেবা করিতে পারি, অধিকার চরণ সেবা করিতে পারি, অধিকার দিও গো। এবার রাধা মোহন এক পাশে দাঁড়িয়ে লাল ডাকে আবিষ্কার করে বলো, তাই এত সবাই ধরে আমরা সকলে নদিয়া নবদ্বীপের মাঝে তদচিত গৌর চন্ডিকার সাধন করেছে। আমরা সকলেই একসঙ্গে গৌর চন্ডিকা, তদচিত গৌর চন্ডিকার সাধন করেছি। আমাদের সকলকে নদিয়া নবদ্বীপের মাঝে থাকতে হবে না, সকলকে যেতে হবে কোথায়? গোলক বৃন্দাবনে, তাই তো? গোলক বৃন্দাবনে কারা কারা যাবেন না করে বাহুতম দেখি? কারা কারা তুলেছেন? আরেকবার তুলুন দেখি। ও মায়েরা, আপনারা যেতে চান না? আমি বলেছি বৃন্দাবনে যাবেন না কারা, বাহু তুলুন, আপনারা তুলে দিলেন। আমি তো একটু উল্টো কথা বলেছি, কৃষ্ণ ভক্ত চতুর আমি চাতুর আগে বলেছি। আরে বৃন্দাবনে যাবে না কারা কারা, দুটি বাহু তুলে দিন। তাহলে সকলেই আমরা যাবো, তাই তো? যাওয়ার জন্য হবে তো? খাওয়ার বাসনা যাবে, লালসা লোক হয়। এই যে এখানে দেখলাম অনেকগুলো দোকান বসেছে খাওয়ার জন্য, বিশেষ করে যদি এখানে ফুচকার দোকান থাকে, আছে। বিশেষ করে মায়েদের কিন্তু ত্বকের প্রতি একটা ইন্টারেস্ট আলাদা। তবে
এই যে লালসা, জিহ্বাতে যে লালসা আছে, এই লালসা রোগ রাখলে হবে না। তবে একটা লালসা রাখতে হবে কি, সর্বক্ষণ যেন জিহ্বাতে রাধে রাধে নামটুকু জানবে। তাই কি বললাম, আর আগে তাই বলে গেছেন, হরি দিন জপাই রাধা নামে। সকলে কোথায় গেছে? গোলক বৃন্দাবনে, তাই তো? বৃন্দাবনে গিয়ে আগে মায়েরা পর্যন্ত তার জয়ধ্বনি দিতে হয় শ্রীমতী রাধারানী। তোমার মন তো কপিলার মতো বলছে, বৃন্দাবনে গিয়ে আগে নাকি কবি তার জয়ধ্বনি দিতে হয়। চিন্তা করে বলছে, বৃন্দাবনে গিয়ে আগে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি দিতে হয়। তাই সকলে মিলে আমার রাধারানীর নামে সকলে জয়ধ্বনি দেব। হ্যাঁ মায়েরা সকলে হচ্ছে না, কিন্তু ধ্বনি হচ্ছে না। তিনবার ধ্বনি দিলে তিন প্রকারের লাভ হবে আপনাদের। ধ্বনি ছোট হয়ে যাচ্ছে। তিনবার ধ্বনি দিলে তিন প্রকারের লাভ হবে। যেমন প্রথমে একবার ধ্বনি দেবেন, সেইগুলো ধ্বনিতে সকলে গ্রামবাসীর মঙ্গল হয়ে যাবে। দ্বিতীয়বার ধ্বনি দেবেন, সেইগুলো ধ্বনিতে কি হবে, স্বামীর আয় কামনা বেড়ে যাবে। হিসাব সমাজে হবে না, এত শক্তি নেই। আরে তৃতীয়বার ধ্বনি দিবে, এই ধ্বনি আমার গোপাল গোবিন্দের চরণে পৌঁছে যাবে। দেখি তো তার কত জোর। বিনা লাভে কেউ কিন্তু লোহা হয় না। লাভ না দেখলে কোনোদিন লোহা পাওয়া যায় না। ওকে বলো তাহলে এবার জরুর কি করে, মায়েরা সবসময় লাভের আশাই থাকে। হ্যাঁ যেই বলেছি আর সেই জয়ধ্বনি হচ্ছে। এত সময় ধরে উন্নতনে দিচ্ছেন না ঠিক করে। সকলে মিলে আমার রাধারানীর নামে বলুন, শ্রীমতী রাধারানী কি। আরে ভজন হবে নাকি? সকলে বলুন, শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি। এই যে এত জোরে জোরে রাধারানীর জয়ধ্বনি হরিধ্বনি দিয়েছে, পাগলকন্ত মনটার মধ্যে একটা শূন্যস্থান হয়ে গেছে। কারণটা কি, আমরা সকলে যোগার মন্ত্র উপাসনা। শুধু রাধা নামের জয়ধ্বনি হরিধ্বনি দিলে এই মনের মধ্যে সকলের শূন্যস্থান হয়ে যাবে। আমাদের সকলকে যুগল জয়ধ্বনি দিতে হবে। গোবিন্দ শাস্ত্রে বলেন, ঘরে বাইরে একমত তবে হবে কৃষ্ণ ভজন। গোবিন্দ কোথায় থাকবে, তাকে সঙ্গে নিতে হবে। সকলে মিলে একসঙ্গে বাহু তুলে বলুন, জয় শ্রী রাধা মাধব কি, জয় শ্রী রাধা মাধব কি, জয় শ্রী রাধা মাধব কি। তাই আজ এখানে মধুময় শ্রী শ্রীরাম বৃন্দাবন। আজ এখানে মধুময় শ্রী শ্রীরাম বৃন্দাবন। আমার অনেক কৃষ্ণ ভক্ত বাবারা এবং কৃষ্ণ ভক্তিমতী আমার মায়েরা বলতে পারেন, জাতসীমা এই উঠানের মধ্যে এখানে কি আপনি বৃন্দাবন হবে? কিন্তু শাস্ত্রে বলেন, যেদিনে যেখানে হয় হরে নাম সংকীর্তন এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবেরা, যদি নয় অন্যমনে, যদি হয় একে মন, তাহলে সেই দিনে সেখানে হয় মধুরাগ বৃন্দাবন। তাই আজ এইখানে কিন্তু মধুময় শ্রী শ্রীরাম বৃন্দাবন। দেখুন একদিন বৃন্দাবনে বসে মহামণি নারদ, এই যে আরে হাসলে হবে না, নারদকে চেনো? নারদ কাকে বলে জানেন? নারদ কাকে বলে? নারদের কাজ কি? নারদের কাজ হলো, যে বাড়িতে কোনোদিনও গন্ডগোল হয় না, সুন্দর করে গণে
শোনো না, আমি গাইতে গাইতে ভগবান শ্রী গোবিন্দের নিকটে এসে বললেন, প্রভু ওগো দয়াময় করুণাময়, জানো তো প্রভু, আমার এই বিনা কানে সর্বক্ষণে তোমার নাম গুণার কীর্তন করি, কিন্তু দয়াময় কোনো দিনের জন্য তো তোমার সাড়া পাই না, কোনো দিনের জন্য তোমার সাড়া পেলাম না। আমার ভগবান শ্রী গোবিন্দ আমার উত্তর দিচ্ছে, নারদ আমার সাড়াটা পাবে কিভাবে? কেন জানো? না আমি তৃষ্ণামি বৈকুণ্ঠ জগে নামি হৃদয়ে নাচা মাধব ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। ভগবান বলছে আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়ে অবস্থান করি না। তবে নারদ মুনি বলছেন, প্রভু তবে তুমি কোথায় থাকো? তুমি বৈকুণ্ঠে থাকো না, যোগীগণের হৃদয়ে অবস্থান করো না, তবে তুমি কোথায় থাকো? ভগবান বলছে আমি কোথায় থাকি জানো নারদ? কি বললেন? মাধব ভক্তা। মাধব মানে কি? আমার ভক্তরা যেদিন যেখানে আমার নাম গুণানো কীর্তন করে, আমি সেই দিন সেইখানে অবস্থান করে আমি কি করি জানি? আমার ভক্তরা আমার নাম গুণানো নামে গাইতে গাইতে আমার নামে প্রেমে বিভাবিত হয়ে আমার এই নামে প্রেমে বিভাবিত হয়ে যখন এক ভক্ত অন্য ভক্তকে আলিঙ্গন করে, এক ভক্ত যখন অন্য ভক্তকে আলিঙ্গন করে, আমি সেই দুই ভক্তের হৃদয়ে প্রবেশ করি। হৃদয়ে প্রবেশ করে ভক্তদের হৃদয়ে আমি প্রেম জাগিয়ে দিই। আর ভক্তরা যখন আলিঙ্গন করিতে করিতে ভক্তদের আমি তখন ভক্ত পদরজ পাবার লাগি আমি ভগবান বলে কি আমার মনে বাসনা হতে পারে না? যুগে যুগে ভক্তরা বসে থাকে আমার চরণ ধুলি পাবার লাগে, আমার মনে কিন্তু বাসনা হয় যে আমি ভক্ত পদরজ। তাই আমি কি করেছি জানো? ভক্ত আলিঙ্গনে করিতে করিতে ভক্তদের যখন চরণখানি উঁচু হয়ে যায়, ওই ভক্ত পদরজ পাবার লাগে আমি কি করি জানো না? আমি ওই ভক্ত চরণখানি পাবার লাগে আমি কি করি জানো না? আমি ভক্তের মাঝে দিই আমি ভক্তের মাঝে রে
ভক্তির চরণ ধুলি আমি ভালো ভালোবাসি আমার ভক্ত মাঝি দিগনা করি ভক্তের চরণ ধুলি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বড় ভালো বাসি আমি ভক্তের মাঝে যে এই গলা করি তাই ভগবান বলছেন আলো এখানে ভক্তের বলছে যে করা বলে শুধু তাই নয় ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তরা আমাকে কৃপা করে নাম রেখেছিল মানুষ ভক্তের হাতে প্রেমের ডোরে ভক্তরা আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি ভক্তরা যেদিন আমার সেবা দেয় সেই দিন আমি সেবা পাই ভক্তরা যেদিন আমার সেবা না দেয় সেই দিনটা কাটাতে আমার যে বড় কষ্ট হয়ে যায় তাই ভগবান বললেন এহান বৃন্দাবনে আমি সর্বক্ষণে বিশ্রাম করি তাই দেখুন আজি ভগবান শ্রী গোবিন্দ আমার প্রভাব কালেন অবলম্বন ধনবর্ষ সঙ্গে রয়ে বোঝরাখাল বালিকে সঙ্গে নিয়ে ভগবান আমার বৈষ্ণব গোচরে গিয়ে বিনোদ খেলা খেলছে ও মায়েরা বিনোদ শব্দের অর্থ কি বিনোদ শব্দের অর্থ হলো নৌকা আমার বিনোদ শব্দের কিন্তু আরেকটি অর্থ আছে কি বি শব্দে বিশেষ নৌজি শব্দের অর্থ হলো আনন্দ যে খেলাতে হয় বিশেষ আনন্দ সেটাই হয় বিনোদ খেলা তাই সকাশনে বিনোদ খেলা খেলছে কেমন করে বিনোদ খেলা খেলছে কোথায় কৃষ্ণ ক্ষেত্রে আজীবনে খেলতে খেলতে ভগবান গোবিন্দের বড় বিপদ হলো কেমন বিপদ সাকার সুবলের বদন দর্শন করে প্রেমময় রাধা রানীর কথা মনে হলো তাই আর খেলা ভালো লাগছে না তাই কি করলেন আন মানে যাবার ছড়না করলেন আন মানে ভগবানের যাত্রা করলেন কেমন ভাবে যাত্রা করছেন গো কিভাবে ভগবান অর্থাৎ অন্য বনে যাওয়ারই ছলনা করে সবর শাখার পথ ধারণ করে আজ ভগবান কি করলেন ওই রাধা কুণ্ডের তীর উপরে গেলেন বাবা ওই রাধা কুণ্ডের তীর উপরে গিয়ে রাধা কুণ্ডের শোয়া দর্শন করছে
আর বলছো ভাই ওই দেখ রাধা কুণ্ডের লতাই রাধা, রাধা কুণ্ডের পাতাই রাধা, আকাশে রাধা বাতাসে রাধা। আমি যেদিকে অবলোকন করি সেই দিকে রাধারানীর সৌন্দর্য বিকশিত হচ্ছে। আমি যেদিকে তাকাই সেই দিকে শুধু রাধারানীর সৌন্দর্য বিকশিত হচ্ছে। শুধু তাই নয় ভাই, ওই দেখে চেয়ে দেখ দুই ঘাটের দুই পাশে মনির প্রতিমা আছে, রতনমণ্ডিত তাহার মাঝে বিক্ষু চারা ঘাটে ঘাটে সবে জল সৈকতে দুই দুই রত্ন বেদে সাজে শোভনের শনি কৃষ্ণ কুণ্ডীর শোভা দেখে কৃষ্ণ রাধারানী করাই বিশাল মোহন প্রবোদিতায়। এখনই আসি বেড়ায় জানিবে সকল বরাবর। আজ ভগবান বলছে শরীরে কোন বিধি এত সুন্দর প্রেম সরোবরে নির্মাণ করেছে। বিধি নির্মাণ করে কি একটা বারে চেয়ে দেখেননি? যদি বিধি নির্মাণ করে একটিবারে চেয়ে দেখতেন তাহলে এত সুন্দর প্রেম সরোবর কখনো ছেড়ে দিতে পারতেন না। সুবল বলছে শাখা বিধি নির্মাণ করেছে আবার চেয়েও দেখেছে। কারণ বিধি যদি চেয়ে না দেখত এই জগতে যারা কারিগর মা যারা প্রতিমা তৈরি করে বা মূর্তি তৈরি করে তারা কত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে, ওই মূর্তি নির্মাণ করে তারা কি নিজের কাছে রেখে দিতে পারে? ওই মূর্তিকে দেখবেন নির্মাণ করে সুন্দর করে আর একজনের কাছে বিক্রয় করে দেয়। তারা সেই ভগবানকে নিয়ে নিজ আসনে বসিয়ে ভগবানকে পূজা করে। তাই সুবল বলছে কানাই বিধি নির্মাণ করেছে চেয়েও দেখেছে। যদি বিধি নির্মাণ করে চেয়ে দেখে যদি না ছাড়তেন তাহলে আমরা কোথায় পেতাম সেই রাধাকুণ্ড বা প্রেম সরোবর? কোথায় পেতাম? আমাদের সুবল আর কৃষ্ণ কথা বলা বলি। এদিকে শ্রীমতী রাধারানী আমার নিজ মন্দিরে বসে সখীদের সঙ্গে দুঃখ প্রকাশ করছে, সখীদের কাছে দুঃখ প্রকাশ করছে আর বলছে সখীরে আমার প্রাণে বধূয়া সেই প্রভাত কালে নবরঙ্গ দেববৎস সঙ্গে লয়ে বোঝো রাখালগণকে সঙ্গে নিয়ে বধূ আমার নাচিতে নাচিতে বসে গেছে। সখীরে আমার পরাণী বধূ ওই শাখা ওই শাখাগণকে সঙ্গে নিয়ে আমার পরাণী বধূ বধূ যে তপ্ত বালুকার উপরে নাচিতে নাচিতে গেছে। তপ্ত বালুকা মানে কি? গরম বালির উপরে ভগবান নৃত্য করতে করতে কষ্ট বছর গেছে। তাই রাধারানী বলছে সখীরে আমি যদি মাকে এনে বিছিয়ে দিতে পারতাম ওই বালুকার উপরে তাহলে আমার বধূর কোমলে পায়ে ব্যথা লাগতো না। রাধারানীর মাকে রাধারানীর জন্ম কোথায়? পদ্ম ঘুরে কিন্তু রাধারানীর জন্ম। তাই রাধারানী কি বলছেন যদি মাকে এনে আমি বালুকার উপরে বিছিয়ে দিতে পারতাম তাহলে আমার বধূর কোমল পায়ে অর্থাৎ নরম পায়ে ব্যথা লাগে। অর্থাৎ পদ্ম ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে বালুকার উপরে বিছিয়ে দিলে যখন গোবিন্দ নাচিতে নাচিতে গোষ্ঠ গোচারণে গিয়েছিল যদি পাপড়িগুলো বিছানো থাকতো তাহলে কি কোমল পায়ে ব্যথা লাগে তো? লাগে তো না?
লাগে তো। তেমনি করে সখীদের কাছে দুঃখ করছে, আমি বলছি সখীরে, এই মধ্যাহ্নকালে তোদের কাছে আমার কষ্টের কথা কতই আরে বলিব। ললিতারে আমার মনের দুঃখ কষ্টের কথা আমি তোদের কাছে আর কতই বলবো। সখীরি, বিধাতা এমন বাদিনীর ঘরে আমার বসবাসে দিয়েছে, আমি যদি একবার বলি কালো জল, এই যে আমার ননদী বসে আছে, ননদী কথাই কথাই ধরে কত ছল, আমাকে কালো মেঘ পানে চাইতে দেয় না, আমাকে নীল শাড়ি পরিধান করতে দেয় না, শ্রী যমুনায় জল আনতে যেতে দেয় না, এবং কি কৃষ্ণ নামের আদি অক্ষর ক, সেই ক পর্যন্ত আমাকে উচ্চারণ করিতে দেয় না। ওই বাদিনীর ঘরে বসবাস করে কি বেঁচে থাকা যায়? এমনি করে যখন সখীদের কাছে দুঃখ করছি, রাধারানী সখীদের কাছে বলছেন, সখীরে, এহ জগতে কোনো ভক্তের ঘরে যদি মধ্যাহ্নকালে আগুন লেগে যায়, বাস্তবে জগতে যদি কোনো ভক্তের ঘরে মধ্যাহ্নকালে আগুন লেগে যায়, সেই আগুনকে আমরা কিভাবে নেভাবো, কিভাবে নেভাবো? এহ জগতে যদি জল ঢেলে দিই তবে কিন্তু আগুনটা নেবে। এহ জগতের ঘরে আগুন লাগলে বাস্তব জগতের জলটা ঢেলে দিলে আগুনটা নিভে যাবে। যদি কোনো ভক্তের হৃদয় মন্দিরে আগুন লেগে যায়, মধ্যাহ্নকালে কোনো ভক্তের যদি হৃদয় মন্দিরে আগুন লেগে যায়, ওই আগুনটা নেভাবো কিভাবে? আগুনটা নেভাবো কিভাবে? রাধারানী বলছি, সুচিনি, আমার বধূ যে প্রভাত কালে নাচিতে নাচিতে পুষ্ট গোচারণী গেছে, সারা দিনের মধ্যে আমি আমার বধূ একটিবার পরশ পেলাম, মানে আমার বধূর পরশ বিহীন আমার এই হৃদয়ে আগুন লেগে গেছে। একটিবারই যদি তার পরশ পেতাম, তাহলে আমার এই হৃদয়ে আগুনটা নিভে যেত। এমনি করে যখন সখীদের কাছে কাঁদছে, আমারই বাবাকে দাঁড়ি দিয়ে দেখলে তুলসী দেবী যাচ্ছে, আমার এই তুলসীকে দেখে বলছে, তুলসী, ও তুলসী, একটিবার আমার কাছে এসো। আমার এই তুলসী দেবী কি করলে? রাধারানীর ডাক শ্রবণ করে ছুটতে ছুটতে রাধারানীর কাছে এলেন। আমার এই তুলসীকে দেখে রাধারানী আর আনন্দের সীমা হয়েছে। তাই রাধারানী কি করলেন? আহারা দে কারো খুশি, বলছে তুলসী আর বিলম্ব করিস না। তুলসীকে দেখে প্রথমে কি করলেন? নমস্কার করলেন রাধারানী। তুলসীকে দেখে নমস্কার করে বলছে, তুলসী, তুলসী রে, তুলসী রে, বলি ও তুলসী, তুলসী রে, তুলসী রে, তুলসী রে। ওই তুলসীকে তো আগে সিঁড়ে তুলতে হবে, মাথায় তুলতে হবে।
তাই বলছি তুলসী রে, তুমি দেখে আসো কোন কারণে কোন বনে আমার পরাণ বধূ আছে। আমি সারা দিনের মধ্যে আমার বধূকে আমি দেখি না, দেখে আসো কোন কারণে সেবা আছে। দেখো তুলসী, এই দেখো আমার বধূর জন্য একটা ছোট্ট তাম্বুল সাজিয়ে রেখেছি। তাম্বুল মানে কি বলতো? কি তাম্বুল সাজিয়ে রেখেছি, কর্পূর সাজিয়ে রেখেছি। শুধু তাই না, এই দেখো আমি সেই প্রভাতকালে উঠে ফুল চয়ন করে, ফুলের বিন্যুচ্যুত করে, অর্থাৎ ফুলের কিন্তু একটাও কোটা না, বিন্যুচ্যুত করে আমি সুন্দর একটা মালা গেঁথেছি। আমার যে হৃদয়টা জ্বলছে, এই হৃদয়টা যে জ্বলছে, এই মালাটা তুমি যদি একটিবার প্রসাদী করে এনে দিতে পারো, তাহলে আমার হৃদয়ের জানাটা জড়িয়ে যায়। কিছু বুঝলেন মা? কিছু বুঝতে পারলেন? প্রসাদী মানে এই মালাটা নিয়ে গিয়ে গোবিন্দের কণ্ঠে পরানো হবে, পরিয়ে আবার এটা মানে খুলে নিতে হবে, খুলে নিতে হবে। তাহলে এই মালাতে গোবিন্দের অঙ্গে স্পর্শ থাকবে। সেই মালাটা যদি গোবিন্দ রাধা রানী পরিধান করে, তাহলে তার হৃদয়ের জ্বালা জড়িয়ে যাবে। তাই গো, তাই তুলসী বলছে সখী, তবে রাধারানী কি বলছে? সখী গো, তবে তুমি তোমার যে প্রিয় সখী আছে তাদের সঙ্গে তুমি খানিকটা বিলম্ব করো, আমি দেখে আসবো কোন কারণে কোন বনে শ্যামনগর আছে। এবার তুলসী আর বিলম্ব করলেন না, কি করছি? আহা তুলসী ও